মোহতারাম, অনলাইন দুনিয়ায় একটা পোস্ট আমরা দেখি, সেখানে বলা হচ্ছে কোনো এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অবমাননা করেছেন, তখন তাকে বলা হচ্ছে এই ব্যক্তি শাতিমে রাসূল। এই শাতিমে রাসূল মানেটা কি আসলে? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অপবাদ দেয়, গালি দেয়, এদেরকেই বলা হয়। রাসূলের জীবনে এরকম অসংখ্য মানুষের অস্তিত্ব ছিল এবং বিশেষ করে এই শ্রেণীটা ইহুদিদের থেকে জন্ম নিয়েছে বেশি। আপনি জানবেন হাদিসের মধ্যে সহিহ আল বুখারীতে বিখ্যাত ঘটনা আছে, কাব ইবনে আশরাফ যে বিখ্যাত একজন ইহুদি ছিল, কবি ছিল, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতার মাধ্যমে গালি দিত এবং তাকে অপবাদ দিত, তার চরিত্র হনন করবার চেষ্টা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে বলছেন, কে আছো তোমাদের মধ্যে কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারবে? তখন নবীজির সাহাবীদের মধ্যে একজন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আছি। নবীজি তখন তাকে অনুমতি দিলেন এবং তিনি একটি কাফেলা তৈরি করলেন, যার নেতৃত্ব দিয়েছিলেন মুহাম্মদ ইবনে মাসলামা। তিনি রাসূলের কাছে অনুমতি চান, ইয়া রাসূলুল্লাহ আমি এই কুখ্যাত দুশমনকে হত্যা করবার জন্য আমি কিছু কথা বাড়িয়ে বলবো, কিছু কথা কৌশল করে বলবো, আপনি অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়েছেন, বলছেন তুমি যেভাবে বলতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে হত্যা করে আসতে হবে। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, সেনাপতিত্বে সেই দিন কাব ইবনে আশরাফকে হত্যা করা হয়েছিল। শুধু তাই নয়, ইতিহাসে আরেকজন বিখ্যাত কুখ্যাত রাসূলের শাতিমে রাসূল ছিল, তার নাম আবু রাফে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন মুহাম্মদ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা নামে বিখ্যাত সাহাবীকে। তিনি বলছিলেন তুমি তাকে হত্যা করে আসো। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছেন, তাকে হযরত ওমর বিন খাত্তাবের দরবারে আনা হয়েছিল। আনার পরে বলছেন যে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই ব্যক্তি রাসূলকে গালি দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন তুমি এখনই তাকে হত্যা করো, এবং তিনি তখনই বলেছেন যে রাসূলকে যে গালি দিবে তার পরিণতি হচ্ছে তাকে হত্যা করতে হবে। তো এভাবেই করে আসলে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা যুগে যুগে যারা তার চরিত্র হনন করার চেষ্টা করেছে, এখন আমরা দেখছি এই সোশ্যাল মিডিয়ার সুবাদে এখন কতিপয় ব্লগার আছে যারা ব্লগার, তাদের মূল এজেন্ডাই হচ্ছে এগুলো। আপনি দেখবেন তাদের পৃথিবীতে অন্য কোনো ধর্ম, কোনো ব্যক্তিকে নিয়ে তারা কথা বলে না, তারা কথা বলে শুধুমাত্র ইসলাম নিয়ে, এবং কথা বলে ব্যক্তি হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবং তার পরিবারবর্গকে নিয়ে। আমরা এই সম্প্রতি দেখেছি বাংলাদেশে, এই সুন্দর একটি দেশ, হাজারো আউলিয়া কেরামের দেশ, এদেশ যারা স্বাধীন করেছেন, অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা পেয়েছি, যারা এদেশকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি একজন কত খাঁটি ইমানদার মানুষ ছিলেন, তিনি মুসলমানদেরকে ভালোবাসতেন। এই দেশে বসে এই দেশের ট্যাক্সের টাকা যাদের মানে আপনার বেতন হয়, এরকম কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই একজন সদস্য আজ আমার রাসূলকে গালি দিচ্ছেন। আমরা আশ্চর্য হয়ে যাই, কি করে সম্ভব এটা কি করে সম্ভব? একজন মুসলিম হয়ে, সে মুসলিম, তার বাবাও মুসলিম, অথচ সে আমার রাসূলকে গালি দিচ্ছেন। কি বলে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 9 বছরের একজন বালিকাকে সে বিয়ে করে তার বাসর করেছেন, এটা তো তার উপরে অন্যায় হয়েছে এবং জুলুম করা হয়েছে, এবং তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। এই বাংলাদেশে এই ঘটনা ঘটছে। তো সেজন্য আমরা মনে করি এই কাজ যারা করতে পারে তারা জঘন্য থেকে জঘন্য, এদের শাস্তি হওয়া উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। নাহলে মুসলমানরা পৃথিবীর সব কিছু মেনে নিতে পারে। আপনি আমার বাড়ি ঘর নিয়ে যান, আমার টাকা পয়সা নিয়ে যান, আমার সন্তান নিয়ে যান, আমার চাকরি চলে যাক, মুসলমানরা কিচ্ছুতেই তারা কিন্তু কষ্ট পাবে না। কিন্তু মুসলমানরা এই ব্যাপারে কখনো আপোষ করে না যে মুসলমানদের সামনে রাসূলকে গালি দেওয়া হবে, রাসূলের পরিবার দিয়ে কথা বলা হবে, আল্লাহর হাবিবের আজওয়াজে মুতাহারা আম্মাজান তাদেরকে নিয়ে মন্তব্য করা হবে, কুচ্ছা রটনা করা হবে। এটা কোনো মুসলমানরা মানবে, সহ্য করবে? পৃথিবীর ইতিহাসে এটার কোনো দ্বিতীয় ঘটনা নাই। এই জন্য আমরা মনে করি আমরা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তারা বিষয়গুলো দেখবেন এবং এটার একটা সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি তাদেরকে করবেন বলে আমরা আশা ব্যক্ত